Once more, once more. Hey, गुस्से तो के मानिए से आली तो ये लगे जैसे मंदी निकवाली तुमका लगा ली फिर बिजली गिरा ली तो के देखे जैसे मंदी निकवाली. Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলার মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যাক। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক্সপেরিয়েন্স কিংবা প্রিসেটে এলার মোশন ইম্পোর্ট করার পরে তোমাদের কি করতে হবে, এলার মোশনটি ওপেন করতে হবে। দেন পরে অপশনে যেতে হবে, গিয়ে সে প্রিসেট ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো প্রিসেট ওপেন করে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সবকিছু করে রেখে দিয়েছি। তোমার শুধু কি করতে হবে, এখানে যে গ্রিন কালার লেয়ার দেখতে পাচ্ছ এখানে তোমাদের দুটো ফটোকে ক্রপ করে এখানে রিপ্লেস করতে হবে, করলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করো, এখানে যে লিনাক্স ভিডিও রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। তো ওই লেয়ারটা সিলেক্ট করার পরে কালার অ্যান্ড অপশনে যেতে হবে, দেন এখানে যেতে হবে অ্যাড অপশনে গিয়ে যেখানে ফটোগুলো রয়েছে ভিডিও টিপটা রয়েছে সিলেক্ট করে ভিডিও টিপটা চালিয়ে নিয়ে নেওয়ার পরে প্লাস এখানে ট্যাপ করে কিন্তু তোমাদেরকে ব্যাক আসতে হবে। তো আমি একটা জিনিস ভুল করেছি, সেটা কি, এটা অ্যাড করার পরে এখানে যে সাউন্ড অপশন রয়েছে ওটাকে সিলেক্ট করে এটা পুরো জিরো করে দিতে হবে। ওটা কিন্তু তোমরা মনে করে দেবে। ঠিক আছে, দেন এবার তোমাদের যে কাজটা করতে হবে, ফটোগুলিকে ক্রপ করে নিতে হবে। যা রেশিও হতে হবে 9:16। এই রেশিওর ফটো যদি তোমার কাছে থাকে তোমাদেরকে চিন্তা না করে ব্যাক আসতে হবে, প্লাস এখন ট্যাপ করার পরে 9:16 রেশিও সিলেক্ট করতে হবে এবং ক্রিয়েট ফটোটি ট্যাপ করে নিতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন ট্যাপ করতে হবে, মিডিয়া অপশনে যেতে হবে, দেন এখানে যাওয়ার পরে যেখানে ফটোগুলো রয়েছে সেটাকে ওপেন করার পরে প্লাস আইকন ট্যাপ করতে হবে। তিনটে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, দেন অ্যাডজাস্ট করতে চাইলে করে নেবে। ফটোটাকে সেভ করার জন্য উপরে স্লাইড আইকন ট্যাপ করতে হবে, টার্ন প্রিভিয়াস রেঞ্জি, এরপর ট্যাপ করার পরে এক্সপোর্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। দেন এখানে যে সেভ অপশন রয়েছে এরপর ট্যাপ করে সেভ করতে হবে। আবারও প্লাস আইকন ট্যাপ করার পরে তোমরা যদি একটা ছেলের ফটো সিলেক্ট করতে চাও করে নেবে। ঠিক আছে, তো আশা করছি হয়েছে। তো এবার যদি ফটোটা সেভ করতে চাও কি করবে, সেট আইকন ট্যাপ করার পরে এরপর ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। এরকম করে দুটো ফটোকে কি করতে হবে, 9:16 রেশিওতে ক্রপ করতে হবে। ক্রপ হয়ে যাওয়ার পরে এখানে যে সেভ আইকন রয়েছে এরপর ট্যাপ করে সেভ টু গ্যালারি করতে হবে। এখানে যে প্রজেক্টটা রয়েছে নিউ প্রজেক্ট, ওটা ডিলিট করে সেই প্রিসেট ওপেন করতে হবে। যেখানে তোমরা ফটোগুলো অ্যাড করা শুরু করেছিল ওখানে নিয়ে আসতে হবে। ফার্স্ট ফটোকে সিলেক্ট করলে ওপরে লেখা আছে দেখতে পাচ্ছ অ্যাড ফটো 1। তো লেয়ারটা সিলেক্ট করে কালার অ্যান্ড অপশনে যেতে হবে, দেন এখানে যেতে হবে অ্যাড অপশনে গিয়ে এলার মোশনটিকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট ফটোকে সিলেক্ট করে প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। সেকেন্ড ফটোটা যেতে হবে কালার অ্যান্ড অপশনে যেতে হবে, দেন এখানে এসে সেম ফটোটাকে সিলেক্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। পরের ফটোটাকে সিলেক্ট করে দেখতে হচ্ছে অ্যাড ফটো 1 লেখা রয়েছে। তো এখানেও কি করতে হবে, এই সেম ফটোটা রিপ্লেস করে নিতে হবে। তো এরকম করে একই ফটোকে তোমাদেরকে কত রূপন করে নিতে হবে। পরে যে ডবল বিট রয়েছে 15.04 সেকেন্ড, ওর আগে পর্যন্ত যেসব ফটোগুলিতে অ্যাড ফটো 1 লেখা রয়েছে সেই সব ফটোগুলিতে এই ফটোকে তোমাকে পোস্ট করতে হবে। তো এখানে যে ডবল বিট রয়েছে তারপরে ফটোটা সিলেক্ট করে দেখতে পাচ্ছ অ্যাড ফটো 2। তো একই প্রসেসে তোমাদের 2 নম্বর ফটোটাকে ক্রপ করে এখানে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরকম করে তোমরা করে নেবে মনে করে নিলে। তোমাদের এতদূর পর্যন্ত যেসব এর রয়েছে 18.16 সেকেন্ড আগে পর্যন্ত যতগুলো লেয়ার রয়েছে গ্রিন কালারের, এখানে 2 নম্বর ফটোটাকে রিপ্লেস করে নেবে, লাস্টটা বাদ দেবে। আর দেন যে কাজটা করতে হবে, এখানে যে টেক্সট রয়েছে টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো টেক্সটার ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা এলার মোশন ইম্পোর্ট করে তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে।
ঠিক আছে। যদি না জানো কিভাবে এলাইট মোশনের কাস্টম ফন্ট ইম্পোর্ট করে এটাকে ব্যবহার করবো, তাহলে আমার অন্যান্য ভিডিও দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, তো ভিডিও তো হয়ে গেল। ভিডিও সেভ করার জন্য উপরে স্যার অ্যাকাউন্ট করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।